বৃক্ষমেলা থেকে গাছের জন্য কি কি জিনিসপত্র নিয়েছি সেই সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দাম সহকারে দেখিয়ে দিব। সেজন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আশা করছি যারা নতুন বাগানে আছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আইরিন ইসলাম ব্লগসের আরও একটি ব্লগ দেখার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই কী কী কিনেছি। প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো গাছের জন্য কিছু সার তো অনেক রকমের পাওয়া যায়। তো আমি যেহেতু একেবারে নতুন বাগানে অত ভালো মন্দ কিছু বুঝি না, সেজন্য অল্প পরিমাণে সার নিয়ে এসেছি। যদি প্রয়োজন হয় পরে আবার নিব ইনশাল্লাহ। আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হাড়ের গুঁড়া। ওখানে হাড়ের গুঁড়া, শিংকুচি সবই ছিল। তো প্রথমে আমি হাড়ের গুঁড়াটা নিয়ে এসেছি। এটা 1 কেজির একটা প্যাকেট। এটা দাম নিয়েছে 80 টাকা। দামটা বেশি হয়েছে না কম হয়েছে আমি সঠিক বলতে পারছি না, যেহেতু জীবনে প্রথম কিনছি, আমি দাম জানিও না। অনেক অনলাইন পেজে দেখছি এর চেয়ে কম দামে বিক্রি করছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নিমখোল। এটাও 1 কেজির একটা প্যাকেট ছিল। এটা দাম নিয়েছে 150 টাকা। নিমখোল গাছের জন্য খুবই উপকারী। নিমখোল যদি দেওয়া হয় তাহলে গাছের গোড়ায় পোকামাকড়ের আক্রমণ হয় না। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা ভার্মি কম্পোস্ট। এটাকে বাংলায় কেঁচো সার বলে। এটা আমি 3 প্যাকেট নিয়েছি। এগুলোর দাম নিয়েছে এক প্যাকেট 50 টাকা করে। এগুলো 1 কেজির প্যাকেট। আমি 3 প্যাকেট নিয়ে নিয়েছি, যেহেতু এই সারটা একটু বেশি পরিমাণে লাগে সেজন্য বেশি করে নিয়ে নিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কোনো সার না, এটার নাম কোকোপিট। এটার কাজ হলো মাটির সঙ্গে এটা মিশিয়ে যখন গাছ লাগাবেন তখন গাছের গোড়ায় পানি ধরে রাখতে সাহায্য করবে। এগুলো বিভিন্নভাবে পাওয়া যায়। এটা হচ্ছে কোকোপিটের বক্স। এটার দাম নিয়েছে 100 টাকা। এবার আপনাদেরকে আমি লুজটা দেখাচ্ছি। এটা আমি প্যাকেট হিসাবে নিয়েছিলাম। এটার দাম কত নিয়েছিল আমার সঠিক মনে পড়ছে না। সম্ভবত এটার দামও হয়তো বা 100 টাকায় ছিল। ওই দোকান থেকে আমি মাটি নিয়েছিলাম বা আরও বিভিন্ন জিনিসপত্র নিয়েছিলাম, সেই জন্য এটার দাম আলাদাভাবে মনে করতে পারছি না। এগুলো আসলে নারকেলের ওপরের যে অংশটা আছে, মানে যেটাকে আমরা নারকেলের খোসা বলি, সেটার গুঁড়া। আপনারা চাইলে এটার পরিবর্তে ধানের চিটাও দিতে পারেন। এবার আপনাদেরকে গাছ লাগানো কিছু টব দেখিয়ে দিচ্ছি। আমার হাতে এখন যে টবটা দেখতে পাচ্ছেন এটার সাইজ 12 ইঞ্চি। এটার দাম লেখা ছিল 150 টাকা, উনি 130 টাকা রেখেছে। এই টবগুলো আপনারা যদি RFL শোরুম থেকে নিতে যান, মানে বেস্ট বাই থেকে নিতে যান, সেখানে কিন্তু যা দাম লেখা থাকবে তাই রাখবে। ওই টবটা আমার অনেক ভালো লেগেছে। এবার আপনাদেরকে 8 ইঞ্চি সাইজের কিছু টব দেখিয়ে দিচ্ছি। এখন আমার হাতে যে লাল টুকটুকে কালারের টবটা দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর। এটা অলরেডি ছিদ্র করাই আছে, আপনাদেরকে কষ্ট করে ছিদ্র করা লাগবে না। এটার দাম নিয়েছে 120 টাকা। এটাতে কোনো দাম লেখা ছিল না, উনি 120 টাকা নিয়েছে। এবার আপনাদেরকে যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো RFL। দেখতে অনেকটা ঝুড়ির মতো। এগুলোতে আপনারা ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সব কিছু লাগাতে পারবেন, ভালোই লাগবে। এই টবগুলো পার পিস 100 টাকা করে, মানে আমি যে দোকান থেকে নিয়েছি সেটার দাম বলছি। আপনারা যদি এগুলো আবার বেস্ট বাই শোরুম থেকে নেন তাহলে যেটা লেখা থাকবে সেটা দিয়ে আপনাদেরকে কিনতে হবে। একটা জিনিস ওখানে খেয়াল করলাম যে টবের কালার হিসাবে কিন্তু দাম, একই ডিজাইন একই সাইজ তারপরেও বিভিন্ন কালারের বিভিন্ন দাম। বিশেষ করে যেটা সাদা কালার সেটার দাম সবচেয়ে বেশি। প্রথমে 12 ইঞ্চি সাইজের খয়েরি কালারের যে টবটা আপনাদেরকে আমি দেখেছি, ওই টবটা সাদা কালারটার দাম 200 টাকা আর এটার দাম লেখা ছিল 150 টাকা। তাহলে চিন্তা করেন কালারের জন্য দামের কত পার্থক্য। 4 কোণা সাইজে যে টবটা দেখতে পাচ্ছেন এটা 10 ইঞ্চি, বাট দেখে মনে হচ্ছে বেশ বড়। এটা BP প্লাস্টিক। এটার দাম নিয়েছিল 140 টাকা আর এর নিচে কোনো প্লেট ছিল না। 4 কোণাতে নাকি কোনো প্লেট দেওয়া হয় না। এখন যে টবটা দেখতে পাচ্ছেন এগুলো 10 ইঞ্চি সাইজের। এই টবগুলো আমি মোট 4টা নিয়েছি। এগুলো BP প্লাস্টিক। আমি প্লেট সহকারে পার পিস 90 টাকা করে নিয়েছি। যদি আপনারা প্লেট ছাড়া নেন সেক্ষেত্রে 10 টাকা করে কম পাবেন। প্লেট থাকলে একটা সুবিধা হয় কি, যখন আপনি গাছে পানি দিবেন তখন গাছের যে অতিরিক্ত পানিটা সেটা এসে প্লেটে জমা হবে, আপনার বারান্দাটা বা রুমটা নোংরা হবে না। এখানে এই টবগুলো 3টা আছে আর একটাতে অলরেডি আমি গাছ লাগিয়ে রেখেছি। এবার আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা দেখাচ্ছি, লাল টুকটুকে পানি দেওয়ার একটা পট। এটা দিয়ে সাধারণত বীজ দেওয়া হয়, তো আমি পানি দেওয়া বীজ দেওয়া দুটি কাজে ইউজ করব। একের মধ্যে দুই, যেহেতু আমি বারান্দাতে গাছ লাগাচ্ছি খুব বেশি বড় পাত্রের প্রয়োজন নেই আমার পানি দেওয়ার জন্য। এটাতে 2 লিটার পানি ধরবে। ওপরের দিকে যে অংশটা আছে ওইটা দিয়ে পাম্প দিতে হবে। পাম্প দেওয়ার পরে একটা সুইচ আছে, ওইটা চাপ দিলে কিন্তু ওদিক দিয়ে পানি বের হয়ে আসবে। আর পানিটা একেবারে ফুল করে দিবেন না, অর্ধেক পানি দিবেন, কারণ পাম্প দেওয়ারও জায়গা রাখতে হবে। এদিক দিয়ে এখন বাতাস বের হচ্ছে। এই মুখটা আপনারা চাইলে টাইটও করতে পারবেন আবার লুজও করতে পারবেন। যদি টাইট করে দেন সেক্ষেত্রে পানিটা চিকন হয়ে পড়বে, আর যদি লুজ করে রাখেন তাহলে পানিটা মোটা হয়ে পড়বে। এই জিনিসটা বেশ মজবুত, অনেক হেভি। এটার দাম নিয়েছে 300 টাকা। অনেক বার্গেনিং করে কিনেছি, জানি না ঠকলাম নাকি জিতলাম। এবার আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাগানের এটা একটা করে থাকা উচিত।
ছোট বাগানই হোক বা বড় বাগানই হোক সবারই এগুলো এক সেট থাকা দরকার, কারণ এগুলো খুবই কাজের জিনিস। আমি অনলাইনে বেশ কিছুদিন ধরে দেখছিলাম, কিন্তু নিতে সাহস পাইনি। হাত দিয়ে ধরলে এটা বোঝা যায় যে কতটুকু মজবুত। আমি যেহেতু অনলাইনে সেটা ধরতে পারছি না, চোখে দেখে নিতে ইচ্ছেও করেনি। বাজারে যেয়ে হাত দিয়ে ধরে দেখলাম যে এটা বেশ মজবুত ছিল এবং অনেক ভালো কোয়ালিটি, সেজন্য এটাই নিলাম। এটার প্রাইস নিয়েছে 250 টাকা। অনলাইনে এর চেয়ে বেশি দামে বিক্রি করছে, আবার এর চেয়ে কম দামে বিক্রি করছে। ওইটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দামটা কম বেশি হয়। আজকের জিনিসপত্রগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠকলাম নাকি জিতলাম সেটাও জানাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।